সুপারস্টার জিতের আপকামিং সিনেমা কি? সুপারস্টার জিতের আপকামিং সিনেমা লায়ন কি সত্যি হচ্ছে? হ্যালো বন্ধুরা, আমি সৌভিক। আপনারা দেখছেন টলি বাংলা বক্স অফিস। ইউটিউব এবং ফেসবুক দুটো চ্যানেলেই কিন্তু আমাদের এই ভিডিওটা আসতে চলেছে। তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। এবার আসি আজকের টপিকে। সুপারস্টার জিতের আপকামিং প্রজেক্ট কি? আমরা লাস্ট দেখেছি খাকি 2, যেখানে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজটা যেটা নেটফ্লিক্সে এসেছিল, সেটা কিন্তু 20শে মার্চ, অর্থাৎ অনেক দিন হয়ে গেল, প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেল কিন্তু সুপারস্টার জিতের এই ওয়েব সিরিজটা কিন্তু মুক্তি পাওয়া। তো এই ওয়েব সিরিজের পর সুপারস্টার জিতের ফ্যান ফলোয়িং অবশ্যই বেড়েছে, এবং ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি যে সুপারস্টার জিতের একটা ফ্যান বেস তৈরি হয়েছে, বা সুপারস্টার জিতকে যে কেউ চিনছে বাইরের মানুষ, সেটা অবশ্যই ইনক্রিজ হয়েছে এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজ রিলিজের পর থেকে। এবং নেটফ্লিক্সের মতো একটা বড় হাউস এবং হিন্দিতে প্রথমবার সুপারস্টার জিতের কোনো ওয়েব সিরিজ যেটা নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে, এবং সেটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সীমাবদ্ধ নেই, পুরো ইন্ডিয়া এবং আউটসাইড ইন্ডিয়া মানুষজন দেখছেন। তো এবং ট্রেন্ডিংয়েও ছিল বেশ কয়েক সপ্তাহ। তো এটা বেশ ভালো লাগছে দেখে যে সুপারস্টার জিতের গ্রহণযোগ্যতা বাংলা বাদেও, মানে ওয়েস্ট বেঙ্গল বাদেও ইন্ডিয়াতে রয়েছে, এবং সেটা কিন্তু মানুষ গ্রহণ করেছেন। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার হিট। এবার আসি সুপারস্টার জিতের বাংলাতে, ওয়েস্ট বেঙ্গলে তার বাংলার কোনো আপকামিং প্রজেক্ট রয়েছে কি না হাতে। এখনো পর্যন্ত সুপারস্টার দেব অ্যানাউন্স করে ফেলেছেন তার পুজো রিলিজ কি হবে, কিন্তু সুপারস্টার জিতের কি প্রজেক্ট হবে আপকামিং সেটাই কিন্তু এখনো সুপারস্টার জিত জানানি। কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তো নেই, কোনো ফ্যান্সরা যে রটাবেন কিছু, সেটাও কিন্তু কেউ পাচ্ছেন না। তো ব্যাপার হচ্ছে যে তার যে আপকামিং সিনেমা একটা হওয়ার কথা ছিল লায়ন, সেটা কি আদৌ হচ্ছে? সে নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। লায়ন হচ্ছে, এটুকু আশা করাই যায়, এবং যদি হয় তাহলে ওটা বিগ স্কেলে হবে। সেটা সব নিউজ পেপারই কভার করেছে, এবং সব জার্নালিস্টরা কিন্তু বলেছেন, ভাস্বতী ঘোষও কিছুদিন আগে বলেছেন, যদি লায়ন হয় তাহলে সেটা কিন্তু সুপারস্টার জিতের ক্যারিয়ার ওয়ান অফ দ্য বেস্ট কমার্শিয়াল মাসালা ফিল্ম হতে চলেছে বা হতে পারে। তো সেটা কবে হবে সেটা কিন্তু এখনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কেউই না বাংলাদেশের পক্ষ থেকে জানানো হচ্ছে, না ইন্ডিয়াতে সুপারস্টার জিত বা তার প্রোডাকশন হাউস জানাচ্ছে, কেউই কিন্তু জানাচ্ছে না। এবং তার আপকামিং প্রজেক্ট অনেকগুলো কিন্তু কথাবার্তা চলছে, এখনও পর্যন্ত কোনোটাই কনফার্ম হয়নি। তো কনফার্ম কেন হচ্ছে না, বা সুপারস্টার জিতের আপকামিং প্রজেক্টের সমস্যা কোথায়, তার সলিউশন কি, সেটা কিন্তু কেউ জানে না। কারণ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের পর সুপারস্টার জিতের হাতে সিনেমা নেই বলবো না, কারণ এটা অভ্যন্তরীণ বিষয় তাদের, তারা কি ভাবছে বা তারা কি করতে চলেছে। কিন্তু আমি এটুকু বলবো যে অ্যাটলিস্ট একটা সিনেমা হচ্ছে, সেটার একটা অ্যানাউন্সমেন্ট আমরা চাই, সবাই চায়। তো এটুকু আশা করাই যায়। সুপারস্টার জিৎ ফ্যান্সরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন, তাদের অ্যাটলিস্ট এটা জানা উচিত বা এটা জানানো দরকার তাদের প্রোডাকশন হাউসে যে তার আপকামিং প্রজেক্ট কি আসতে চলেছে, এটুকু অ্যাটলিস্ট জানানো দরকার। আপনাদের কি মনে হয় অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে বলবেন না। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।